ইচ্ছা হয়েছে বলে এরকম একটা গাছ ধরিয়ে দেয় দেখি, বলেন তো আপনারা। গল্প আপনাদেরকে বলবো, ইচ্ছা হলে যে মানুষকে এরকম একটা কিছু করতে হয় তা আমি জানতাম না। আসসালামু আলাইকুম, হোপলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে সবাই যেহেতু কৃষ্ণচূড়া ফুল দিয়ে ছবি এবং ভিডিও করছে, আমিও কিন্তু করতে পারি। কারণ হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখায়। তাছাড়া আমি অনেক দিন ধরে খবর নিচ্ছিলাম, বাট কৃষ্ণচূড়ার ফুল কোথায় আছে সেটা আমি কোনো খবরই পাচ্ছিলাম না, তাছাড়া চট্টগ্রামের মধ্যে। তো ভাবলাম যে যে কয়েকটা গাছ দেখেছি সেই গাছগুলো কিন্তু অনেক উঁচা ছিল, নেওয়ার মতো কোনো স্কোপই ছিল না। তো আজকে আমি প্ল্যানিং করলাম যে আজকে শাড়ি পরে যাই, দেখা যাক যদি আমার কপালে ভাগ্যে থাকে কিন্তু আমি কৃষ্ণচূড়ার ফুল দেখবই দেখব। সেজন্য আমি আজকে এই শাড়িটা পরে আসছি। তো এই শাড়িতে আমাকে কেমন দেখাচ্ছে সেটা জানাতে বলবেন না। তাছাড়া আমি কিন্তু সবসময় সিম্পল লুকটাই নিই, আমি জানি না আসলে আমাকে কেমন দেখে। আমি নিজে হচ্ছে সিম্পল লুক নিতে খুব পছন্দ করি, সেজন্য আমি নিজের মতো করেই সেইভাবে সাজুগুজু করে বের হই। তাছাড়া এই শাড়িতে আমাকে কেমন দেখাচ্ছে। আর এদিকে দেখেন কৃষ্ণচূড়া ফুল কার না ভালো লাগে বলেন তো, দেখতে মনটা একদম জুড়াই যায়। তো সেরকম একটা বিষয়। কিছু ইচ্ছা থাকে যে যখন আমরা যেটা চাইবে, আমি এই কাজটা করতে চাই, সেই কাজটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি লাগে না, আমরা খুব অস্থির হয়ে দাঁড়াই। তাছাড়া এই শাড়িতে আমাকে কেমন দেখাচ্ছে, একা একা শাড়ি পরেছি, আমি তেমন একটা শাড়ি পরতে পারি না, তারপরে চেষ্টা করি একা একা সব কিছু সামলাতে হয়। এই ফুলগুলো দিয়ে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম এবং রিলস ভিডিও করছিলাম সেখানে গিয়ে। কার কেমন লাগে, আমি কিন্তু নিজের মতো করে সাজতে পছন্দ করি এবং শাড়ি পরতে পছন্দ করি, সেজন্য একা একা করতে হয়। তাছাড়া আমাকে করে দেওয়ার মতো ওরকম কোনো কেউ নাই পাশে সেটা আমাকে করিয়ে দিবে, আমি একা একা সব কিছু সামলাতে হয়। তাছাড়া খোপায় আমি একটা ফুল ভালো করে দিতে পারছিলাম না, সেখানে আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি তো আমাকে কোনো কিছুতে সহযোগিতা করে না, বলে যে তুই নিজে নিজে ঠিক করে, এরকমটা একটা বিষয়। দেখেন বলেন তো, মানে কেউ যদি একটু সহযোগিতা চায় তা করবে না, কিন্তু তার উল্টাটা হয়ে যায়। আর সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তাছাড়া আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাতে বলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।